ফিরছি ছাত্র হয় মটকার ঘরের মটকা এখনো দুধ লই আনা শোনা না এখন তার মটকা কইছে সে তো হেফকানা ছাত্র বাচ্চা বুঝে না তার এটা গালি নয় তার এটা কি তার শুনে কইছে যে আজকে তার হানি বলো না ওই মটকার ঘরের মটকা এখনো দুধ লই আনা শোনা না ওই মুরুব্বি দুধ লই আসে এখন সে চোখের পানি ফালাই দিছে যে আমি এত কষ্ট করে গরু বাছুর ফালি দুধ দহন করি তারপর আবার ওই হেফকানা ছাত্রদেরকে দেই আবার তারা বলে আমি নাকি মটকা আর দুধও দিতাম না জোরে কন্যা সুবহানাল্লাহ তো ওই মুরব্বি দুধ লইয়া দুধের কলস লইয়া বাড়ি গেছে বাড়ি যাওয়ার পর বিবি রেজিগা বিবি গো দুধ ফিরত আনিছি কই কারণ কি কই আমার মনটা বেশি ভালো না আজকে দুধটা দিতাম না এই কথা বলে না যে আমাকে মটকা বলেছে এই কথা সে বলে না তো সে রাত্রে খুব ক্লান্ত হয়ে ঘুমাইছে ঘুমানোর পর দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আর জোরে কথা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কন্যা আপনারা সবাই দেখতেছে হাফেজ সাহেব কিন্তু আওয়াজ বের না কেন ইমানের আওয়াজ ওয়াস্তাওয়া না জুড়ে হয় আমার শাহজালাল আলী আমুনি রহমাতুল্লাহ আলাইহি 850 বছর আইসা আজানের ধ্বনিতে শাহজালাল না তাদের ওনার সবরসঙ্গী একজনে আজান দিয়ে বিল্ডিং ফালাই দিছে আর আমাদের কত মুয়াজ্জিন কত মুফতি আজান দেয় কিন্তু কেউ গাছের পাতা লড়াইতে পারে না ঠিক না বেঠিক তাহলে আগের ইসলাম এখন ইসলাম বেদার আছে না নাই আগের মানুষের এখনের মানুষের পার্থক্য আছে না নাই আগে আমার দাদা 120 বছর বয়সে গেছে আজান দিলে ইবারে মাথা থেকে ইবারে তুনা যাইতো এখন আমি আজান দেই ইগরের মাসে শুনে না তো কিতা বুঝি আজান দিয়ে বুঝি না আমি তো আমার দাদারটা পাইছি না কারণ তারা তো ফিও খাইছে এখন তো আমাদের বেজার ঠিক না বেঠিক তো স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে সাধারণ নয় সবাই ফুল সিরাতের ফুল পাইতেছে কিন্তু ওই যে মটকা তার পেটের বাড়ি আর ওই মটকা ফুল সিরাতের ফুল পাইতে পারতেছে না বাচ্চারা যারা কোরআনের হাফেজ যারা কোরআন পড়তো যারা কোরআন চর্চা করতো তারা দেনার দেন ফুল সিরাতের ফুল পাইল আর আসে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার ওই পিচ্চি যে বলছিল মটকা কই তোমরা কি ফুল সিরাতের ফুল পাইতেছো ওই যে মটকা আমাদেরকে দুধ খাওয়াইতো সে তো আজকে ফুল সিরাতের ফুল পাইতে পারতেছে না তারা আজকে ধরো না আমরা ফুল সিরাতের ফুলটা পানি করাইয়া দিই আজরে কইতেন না সুবহানাল্লাহ ওই মুরব্বি কিশোর ব্যক্তি কোন থেকে লাফ মাইরা উঠছে ডাক দিয়া কয় বিবি ওই আমার প্রিয় তোমারে আমি যে হেফখানার মধ্যে দুধ নিয়ে গেছিলাম আমি যে দুধ ফিরত নিয়ে আসছি আমি যখন ঘুমের মধ্যে গেলাম ঘুমের মধ্যে গিয়ে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে বন্ধুরা রে আমার হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে হাসরের ময়দান কিন্তু সাধারণ ময়দান না এই ময়দানে আপনার জান্নাত জান্নাত পরিমাণ হিসাব হবে মুসলমান আজকে তুমি ইসলাম ভুলে গেছো আজকে মাদ্রাসায় ছাত্র পড়ে মাদ্রাসার ছাত্রকে তুমি তিরস্কার করো যে তাকে তুমি বলো মৌলবাদী তাকে তুমি বলো পাঞ্জাবি বলো তাকে তুমি বলো দাওয়াত খাওয়ার জন্য হুজুর হইছে আজকে দেখো হাসরের ময়দানে ওই মুরব্বি বিবিকে বলে ও আমার প্রিয়তম ভালোবাসার স্ত্রী আমি আজকে তোমাকে ঘটনাটা বলি আমি সেই দিন দুধ নিয়ে গেছিলাম ঠিক দেওয়ার উদ্দেশ্যে কিন্তু একটা বাচ্চা মাসুম বাচ্চা সে আমাকে মটকা বলেছিল এই জন্য আমি দুধটা ফিরিয়ে নিয়ে আসছি এবার প্রিয়তম স্ত্রী বলে তোমাকে মাসুম বাচ্চা সে তো কিছু বুঝে না তার কথায় তুমি কেন দুধ ফিরিয়ে আনছো এবার বলে তাই শেষ না আজকে যখন আমি ঘুমের নিদ্রায় গেলাম দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান সাজাইছে
সবাই হেফখানার ছাত্ররা সুন্দর করে আপনার ফুল সিরাতের ফুল পাইরিতেছে, কিন্তু আমি তো পারিতে পারি না। যে ছাত্ররা মক্কায় বলছিল, ওই দেখি আরেকজন আমাকে হাত ধরে ফুল সিরাতের ফুল পার করে দিয়েছে। আরো জোরে করলাম সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হেফখানা ছাত্রদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? কেউ যদি কোরআনকে ভালো না বাসে, তার কপাল খারাপ, নসিব খারাপ। কারণ এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জনগণ ঠিক না ঠিক? কারণ এই কোরআন কোনো হুজুরকে দেয় নাই, কোনো মুফতিকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের হাফেজ, এই হেফাজতের কারী আল্লাহ পাক নিজে। যেরকম সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি যে আলোচনা করলাম, বাংলা আলোচনা, সময় অল্প। আমার ভাই সোহেল আক্তার সাহেব উনি আমাকে মহব্বত করে ভালোবাসে, এই জন্য আসছি। আপনারা দোয়া করবেন, যদি কোনো সময় প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনারা একটা বেড়া দিয়েও বলেন আমাকে যে দাওয়াত দিন, আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন, যখন আমিন। আর যারা এই হেফখানা ছাত্র আছে সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দরজার আলেম হিসেবে কবুল করেন, যখন আমিন। ওই যে আমার আবির সাহেব অনেক ভালো, ওনার চেহারা দেখেন কি সুন্দর। আসলে যারা কোরআনে খেদমত করে তাদের চেহারা নুরানি, সুবহানাল্লাহ বলতে না। আর তারা আছে না, তারা চেহারা দেখলে আমার গোসা উঠে যাবে। যত বড় মুফতি হোক, চেহারা দেখলে মায়া লাগে না, কারণ তারা আশিকের রাসূল না। যারা আশিকের রাসূল তাদের চেহারা বলে দিবে যে আমি আশিকের রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।